নমস্কার বন্ধুরা। আমি দুটো কোশ্চেন করছি, তোমরা উত্তর দেবে, ঠিক আছে? আমিও উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, এরকম কখনো দেখেছো যে কোনো লটারির ইউটিউবার গল্প করে? দেখেছো? মানুষের ভালো হওয়ার জন্য গল্প করে দেখেছো কখনো? যা যা গল্প করে সেটাতে মানুষের ভালো হয়, এরকম দেখেছো? উত্তর আসবে না। বন্ধুরা, এরকম দেখেছো কোনো লটারির ইউটিউবার টার্গেট নাম্বার দেয়? দেখেছো কখনো? প্রতিদিন পার ডে উত্তর আসবে না। বন্ধুরা, আমি যেই ধরনের ব্যাটিং করি, যেই ধরনের আলোচনা করি, যেই ধরনের চিন্তাভাবনা আমার, তোমাদের সঙ্গে গল্প করি, এইসব ধরনের চিন্তাভাবনা ওইসব চোর ছ্যাচোরদের আসবে না, মাথায় কোনোদিন আসবে না। চোরদের মাথায় কী আছে? সবসময় তো চোরামি আসে, উল্টাপাল্টা বুদ্ধি আসে, মানুষের ক্ষতি করবে কি করে সেসব আছে, ঠিক আছে? বন্ধুরা, একটা কথা তোমাদেরকে বলছি, এটা হচ্ছে মানুষের ক্যারেক্টার, এটা হচ্ছে হিউম্যান ক্যারেক্টার। সেটা হচ্ছে গিয়ে দেখবে যারা ভালো মানুষ হয় না, কথাটা বুঝবে ভালো করে, ভালো মানুষ হয় না, ভদ্র মানুষ, ভালো মানুষ, তাদের দেখবে দুটো কথা বলে দেবে হেভি সেন্টিমেন্টালে লেগে যায়, ইগোতে লেগে যায়, কথাগুলো খুব গায়ে লেগে যায়। আর যারা দেখবে লাতখোর, আমি র শব্দ ব্যবহার করতেই হবে এখন বোঝানোর জন্য, ঠিক আছে? তাদের দেবে যতই লাথি দেবে, যতই গালাগালি দেবে, থুতু দেবে, কিছুই আসে না। এরকম দেখবে প্রত্যেকটা জায়গায় এরকম ক্যারেক্টার আছে, এরকম চরিত্র আছে। অ্যাম আই রাইট অর অ্যাম আই রাইট? যেরকম একটা উদাহরণ দিচ্ছি, নেতাদেরকে তুমি যতই গালি দাও, দেখবে হাসি, কি কিছু ভুল বলছি? দুই কান কাটা হয় নেতারা, তাই তো নাকি? দু কান কাটা হয় পুরো। পাবলিক কম কিস্তি দেয়, কম বাজে কথা বলছে, কম গালি দিচ্ছে পাবলিক, তাতেও কিছু যায় আসে না। ও রিল্যাক্স রয়েছে, বিন্দাস রয়েছে, চুরি করছে, তাই তো? এই হচ্ছে ক্যারেক্টার। কিন্তু একটা ভালো মানুষকে তুমি বলবে, তার গায়ে লেগে যাবে। একবার ধরো তুমি একজন কাউকে ভদ্র লোক বলবে আমার বাড়িতে আসবে না, দেখবে সে আর জীবনও আসবে না। ওই লাতখোরগুলো যেগুলো, সেগুলোকে বাদ দাও, ঠিক আছে? এবার বন্ধুরা, কি বলো তো, আমি একজন ভদ্র মানুষ, আমার আত্মা পবিত্র, আমার কিডনি পবিত্র, আমি তোমাদেরকে চাইও ইমানদারিতে যে একটা ভালো প্রাইজ হোক বা ভালো ইসে হোক। এবার কিছু লাতখোর এমন মেসেজ পাঠায় যেগুলো তো আমি এমনিতেই মন মেজাজ বিগড়ে যায়। আমি প্রথমে ভিডিও শুরুতেই দুটো চারটে লাইন কথা বললাম যে আমার মতন নাম্বার কেউ দেয় নাকি, বা আমার মতন কেউ গল্প করে নাকি, উত্তর আসবে না। যাই হোক, ঠিক আছে, এই কথার উত্তরে আমাকে অনেকে বলেছে, আমার যারা তোমরা ভিডিও দেখো তারা অনেকে বলেছে দাদা ওইসব কান দেবে না, কান দিও না। কিন্তু আমিও তো মানুষ, আমি যদি ওরকম লাতখোর হতাম, দিয়েছিস ঠিক আছে, গালি দিয়েছিস তাহলে ঠিক আছে, দে 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 দে, কথাটা বুঝতে পেরেছো? আমি তো ভালো মানুষ, আমি তো মানুষের ভালো চাই। কিছু লাতখোর আছে, এমন কমেন্টস করে বসে, এমন মেসেজ পাঠায়, বলছে এটা কি নাম্বার দেয়, মানে আমি কি নাম্বার দিই, তার থেকে আমি আরো ভালো নাম্বার দিতে পারি, সবাই আরো ভালো নাম্বার দিতে পারে। প্রথম কথাটা তো সবাই বলা উচিত ছিল না, এইসব লাতখোর সেন্সও নেই এর মধ্যে কোনো। সবাই হলে তাহলে সবাই এই কথা বলতো, আমাকে যে 1000 জন 2000 জন 5000 জন লোক দেখে, তাহলে সবাই এই কথাটা বলতো, স্পেশালি তুই একা বলতিস না, ঠিক আছে? আর দ্বিতীয় নম্বর, বন্ধুরা, এটা কমন সেন্স। হতে পারিস তুই ভাই একদম অক্ষয় কুমার হতে পারিস, ডেলি ফার্স্ট প্রাইজ দিতে পারে, তা বেটা তুই আমার ভিডিও কেন দেখছিস? বলতে পারবে? এগুলো লাতখোর না একবারে? বন্ধুরা, আমি তোমাদের দাদা এমনি খেপে না, সারাদিন মেহনত করে, আমি বলি না পাগল হয়ে যাই হিসাব করতে করতে, মাথা ফেটে, আমার ডাক্তারের ট্রিটমেন্ট চলছে, তারপরে সব লাতখোরদের এইসব মেসেজ, চিন্তা করো। তোকে কি বন্দুক ধরে ঠেকিয়েছে কেউ যে আমার ভিডিও দেখতেই হবে তোকে? না, উত্তর আসবে না। তোকে কি কেউ নিমন্ত্রণ পাঠিয়েছে যে আমার ভিডিও দেখতেই হবে? উত্তর আসবে না। তো এইসব লাতখোরদের এইসব কথাবার্তা, আমি যে এই শব্দগুলো ব্যবহার করছি খুব রাগে কষ্টে, কেউ ভুল বুঝো না, যারা আমাকে প্রথম থেকে দেখে আসছে তারা ভুল বুঝবে না, তারা আমাকে চেনে যে দাদা যখন এসব কথা বলছে নিশ্চয়ই কোনো কারণ আছে, এমনি দাদা এরকম উল্টাপাল্টা বকে না।
সারাদিন মেহনত করি তো আমি কথা বলতে পারি না, এত ব্যথা করছে আমার এখনো। তারপরে এসব লাতখরদের এরকম কথাবার্তা, আর থেকে ভালো নাম্বার দিতে পারি। আর তা তুই দে না রে ভাই, তো তোকে কে আটকে রেখেছে? আর তুই আমার ভিডিও কেন দেখছিস? আমি তো বাবার জন্য তোকে দেখতে যাইনি কোনোদিনও। আমি জানি আমি সেরা, আমি সেরা, তা আমার তো তোর দেখ তোকে দেখার প্রয়োজনই নাই। আর তুই জানিস তুই ভালো করে লাতখোর, এরকম দুই একটা কমেন্টস করিস একটু, ঠিক আছে? এরকমই ক্যারেক্টার লাতখোরদের। এখানে গিয়ে কিরে সে ওইখানে গিয়ে ওর পিছনে লাগা, এখানে গিয়ে ওর পিছনে লাগা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যাই হোক, বাদ দিই এবার। সেটা হচ্ছে কি বন্ধুরা, আমার আমি বলি না, আমার যখন হিসাব করি, তোমাদের যারা রেজিস্টার করা থাকে হিসাব করি যখন, আমার টার্গেটই থাকে তাদের টেবিলটা পুরো দেখি আগে আমি, মানে রেজিস্টার করার পরে টেবিলের ছবিটা তো পাঠায় আমাকে, দেখি যদি এর মধ্যে 1000 থাকে তাহলে 1000টা ক্র্যাক করার পুরো টার্গেট থাকে। খুব টাফ, আমার হাত থেকে মিস হওয়া খুব টাফ। আরেকবার রিপিট করছি, আমার হাত থেকে মিস হওয়া খুব টাফ, ফার্স্ট প্রাইজ বা সেকেন্ড প্রাইজ, ঠিক আছে বন্ধুরা? একটা তথ্য দেবো তোমাদেরকে, একটা ইনফরমেশন দেবো, ঠিক আছে? তোমরা অবাক হয়ে যাবে শুনলে এটা। প্রতিদিন পার ডে মিনিমাম আমার কাছে 50খানা শুধু ব্যাগ ঝাড় যায়। আর আমি প্রত্যেক দিন আজকে 2.5 বছর ধরে ভিডিওতে বলে এসেছি বন্ধুরা, ব্যাগটা আমার হাতে না কোনোদিনও, ব্যাগটার মিডিলটা আমার হাতে না কোনোদিনও। ব্যাগটা ধরো কোনো দোকানে 7 ব্যাগ আছে, কোনো দোকানে 3 ব্যাগ আছে, সেই দোকানদার যেখান থেকে আনছে, ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, স্টকিস্টের কাছ থেকে, তার হাতে, দোকানদারের হাতে। আমার হাতে আমি ইচ্ছা করলে কি চেঞ্জ করতে পারবো? 7 ব্যাগটাকে 3 ব্যাগে করতে পারবো, 0 ব্যাগে করতে? জীবনেও না। ব্যাগটা কোনোদিন আমার হাতে থাকে না। আমার হাতে কি থাকে তাহলে? একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, কি থাকে আমার হাতে? ওয়ান অ্যান্ড অনলি পার্ট নাম্বারটা থাকে। ধরো 53 মিডিল 7 ব্যাগে আমি দিলাম 20 ঘর, সেখানে আমি 80 ঘরও দিতে পারি, 0-র ঘরও দিতে পারি, 50-এর ঘরও দিতে পারি। পার্ট নাম্বারটা আমার হাতে থাকে, ব্যাগ নাম্বার কোনোদিন আমার হাতে থাকে না। এরকম করে পার ডে মিনিমাম 50টা, আবার রিপিট করছি, পার ডে মিনিমাম 50টা। মানে আমার বল অ্যাকুরেট জায়গায় কিরকম ফেলি, দেখেছো? ওরকম যদি আমি দেখানো শুরু করি মাথা খারাপ হয়ে যাবে। আমি উঠে পড়ে জি জান লাগিয়ে হিসাব করার চেষ্টা করি। জি জান, প্রচণ্ড গরম লাগছে, গরম পড়েছে খুব, জি জান লাগিয়ে হিসাব করি। প্রচুর মানুষের বহুত টাকা বেরিয়ে গেছে, প্রচুর প্রচুর। প্রতিদিন আমি কারো না কারোর সাথে কথা বলি, প্রবলেমের কথা শুনি, আমি চেষ্টা করি জি জান লাগিয়ে। এবার সব থেকে বড় কথা হচ্ছে কি, তুমি যে দোকান থেকে কাটছো টিকিটটা, সেই দোকানে তো 9000 খেলতে হবে। সেখানে যদি 9000 না খেলে, তা আমি তো আর খেলাতে পারবো না। আমি কি আকাশ থেকে খেলাবো নাকি? নিশ্চয়ই না। এই জন্য আমি বলি একটা ভালো দোকান থেকে দাও, যে দোকান ছোটও হতে পারে কিন্তু দেখবে মাঝে মাঝে খেলে। এরকম না যে 6 মাসে 9 মাসে 2 বছর পরে একদিন খেললো, ওরকম দোকান থেকে টিকিট পাঠিও না। যে রেজিস্টার করার পরে, এটা আমি অনুরোধ করি, সবসময় অনুরোধ করি। আমি একদম অ্যাকুরেট জায়গায় বল ফেলার চেষ্টা করি, ঠিক আছে? পরেও তাই দুর্ধর্ষ হিসাবে, ঠিক আছে? চলো আজকে রেজাল্টটা বলে দিই, আজকে ভিডিওটা বলছি। আর কি বলে, রেজিস্টারেরটা এখনও বলছি না, কারণ আমার চেক করা হয়নি। আজকে যদি কোনো মন ছুঁয়ে যাওয়া খেলে, তাহলে আমি কালকে সেটা দেখিয়ে দেবো, ঠিক আছে? আজকে আমি ভিডিওটাই বলছি, ঠিক আছে? প্রচুর নাম্বার হিসাব করি তো, অত নম্বর তো আমার চেক করতে করতে অনেক দিন টাইম লাগে। মানে সারা রাত ধরে ধরে আমাকে হিসাব, মানে রেজাল্টটা মেলাই। তারপরে যাদের খেলে তারাও হোয়াটসঅ্যাপ করে আমাকে, ঠিক আছে? এটা ভিডিওটা বলছি, ঠিক আছে? 61 সাথে দিয়েছিলাম 74, খেলেছে 76। 44-এর সাথে 17 দিয়েছি, খেলেছে 18। 44-এর সাথে 55 দিয়েছি, খেলেছে 51। 59-এর সাথে 10 দিয়েছি, খেলেছে 13। 87-র সাথে 2 দিয়েছি, 5 লেগেছে। 00-র সাথে 97 দিয়েছি, 90 লেগেছে। 59-এর সাথে 65 দিয়েছি, 60 লেগেছে। 96-এর সাথে 93 দিয়েছিলাম, 97 লেগেছে, 9000-এর ঘর লেগেছে। এই হচ্ছে ভিডিওর রেজাল্ট। এই যে রেজাল্টগুলো না, যারা একটু বোঝার লোক, ওই পাগল ছাগল যেগুলো এর থেকে ভালো আমি, ওই সব পাগল ছাগলদের বাদ দিয়ে যারা সত্যিকারের বুঝদার লোক, তারা বুঝে যে দাদা যে এই অক্লান্ত পরিশ্রম করে না, আমি কথা বলতে পারছি না এখন, এত আমার মাথায় ব্যথা করছে। এটারই ফলস্বরূপ এগুলো হয়। এই রেজাল্ট 365 দিন খেলে, এরকম না যে বছরে একদিন খেলে, 365 দিন এরকম দারুণ রেজাল্ট, দারুণ পারফরমেন্স খেলে।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আমি এবার আসছি, আমার প্রচণ্ড মাথায় ব্যথা করছে। ঠিক আছে, যারা রেজিস্টার করতে যাও রেজিস্টার করে নিও। 3,500, 5,000, 10,000 এই 3টে ফিচার্সে আমার রেজিস্ট্রেশন চলছে। আমার ফোনপে গুগল পে নাম্বার উপর দিয়ে দেখতে পাচ্ছ, টাকাটা পাঠিয়ে দিয়ে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে, চলো টাটা, শুভরাত্রি, আসছি, হ্যাঁ।